একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ, অর্থাৎ আল্লাহ তাআলার হক আর একটা হলো বান্দার হক। কিসের হক? একটা হলো কার হক? সবাই বলো, কার হক? আল্লাহর হক। আরেকটা বান্দার হক। আল্লাহ তাআলার হক কি? আমরা মোটামুটি সবাই জানি যে নামাজ পড়া, শিরিক না করা। বান্দার হক কি? বান্দার হকের মধ্যে আবার অনেকগুলা স্তর রয়েছে, ধাপ রয়েছে। যেমন আমিও মুসলিম, আপনারাও মুসলিম। মুসলিম হিসাবে একজনের উপর আরেকজনের হক আছে। এরপরে মা বাবা হিসাবে সন্তানের হক রয়েছে, সন্তানের উপর মা বাবার হক রয়েছে। ছাত্রের উপরে ওস্তাদের হক রয়েছে, ওস্তাদের উপরে ছাত্রের হক রয়েছে। নেতার উপরে জনগণের হক রয়েছে, জনগণের উপরে নেতার হক রয়েছে। ইমামের উপরে মুসল্লিদের হক রয়েছে, মুসল্লিদের উপরে ইমামের হক রয়েছে। স্ত্রীর উপরে স্বামীর হক রয়েছে, স্বামীর উপরে স্ত্রীর হক রয়েছে। অর্থাৎ একটা হলো হকুল্লাহ, আল্লাহ তাআলার হক, আরেকটা হলো হকুল ইবাদ, সেটা হলো কার হক? কথা বলে না, কার হক? বান্দার হক। আমি আর আপনি যদি আল্লাহ তাআলার হক না মানি, আল্লাহ তাআলার হক আমার থেকে ছুটে যায়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু বান্দার হক, আপনি আমার হক মেরে খেয়েছেন, আমার হক আদায় করেন নাই, আমি যতক্ষণ না পর্যন্ত আপনাকে ক্ষমা করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করার কোনো অধিকার নাই। বান্দার হক, আপনি ক্ষতি করবেন, বান্দার যদি ক্ষমা না করে আল্লাহ আপনাকে কি করবে না? সবাই একটু কথা বলতে হবে, কি করবে না? তার মধ্যে আজকে আমরা আলোচনা করব হকুল ইবাদের মধ্যে মুসলমানের হক। যেহেতু আমরা সবাই কি মুসলিম, আমরা সবাই কি, যারা বলে না তারা মনে হয় মুসলমান না, আমরা সবাই কি মুসলিম। মুসলিম হিসাবে একজনের উপরে আরেকজনের হক রয়েছে। কি হক? হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এবং আল্লাহর রসুল অসংখ্য অগণিত হক সম্পর্কে আলোচনা করেছেন। আপনি যেহেতু মুসলিম, আপনার উপরে আমার কিছু হক রয়েছে, আমি যেহেতু মুসলিম, আমার উপরও আপনার কিছু হক রয়েছে। আমি যদি আপনার হক আদায় না করি, আপনি যদি আমার হক আদায় না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কি কথা ঠিক না? এজন্য মুসলমানের হক, আল্লাহ রসুলের একটি হাদিসের মধ্যে আসছে মুসলমানের হক হলো 5টি। কয়টি? আরেকটি হাদিসের মধ্যে আসছে মুসলমানের হক হলো 6টি। কয়টি? 6টি। আরেকটির মধ্যে আসছে 7টি। এরকম আমি কিতাব পড়ে রিসার্চ করে দেখছি, একজন মুসলমানের উপরে অন্য আরেকজন মুসলমানের 20টি হক রয়েছে। কয়টি? আরও বেশি থাকতে পারে, সীমা নাই। তবে আমরা আজকে মুসলমানের যে প্রধান কিছু হক রয়েছে সেইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আলোচনা আমরা করি, আলোচনা আমরা শুনি, কিন্তু আমরা মনোযোগ দিয়ে শুনি না, বুঝি না, সেজন্য আমল করতে পারি না। মনোযোগ দিয়ে শুনবো, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। মুসলমানের হক কি? আল্লাহ রসুলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, তিনি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আল্লাহ রসুলের সাহাবী, জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলমানের উপরে অন্য আরেকজন মুসলমানের 6টি হক। কয়টি? কয়টি? 6টি। আল্লাহ রসুল যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবীরা, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 6টি হক রয়েছে, তো সাহাবারা বলে, কিলা মা কুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে বলে, ওগো নবীজি, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সেই হকগুলো কি আমাদেরকে বলেন, আমাদেরকে জানান, আমরা আদায় করতে চাই, আমরা চাই আমার মুসলমানের হক আদায় করে দিতে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলেন। আল্লাহর রাসূল বলেন, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, আল্লাহর রাসূল বলেন,
ও সাহাবীরা, একজন মুসলমানের উপরে অন্য আরেকজনের মুসলমানের প্রধান হক হলো ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তুমি অন্য কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ করো, অন্য কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা করো, সর্বপ্রথম তোমার কাজ হলো তাকে সালাম দেওয়া। কি দেওয়া? যে আল্লাহ রসুল বলে ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, হে সাহাবীরা, যদি তুমি মুসলিম হয়ে থাকো, তুমি যার সাথে দেখা করতে গিয়েছ, যার সাথে কথা বলতেছ, সে যদি মুসলমান হয়ে থাকে তাহলে সর্বপ্রথম তোমার উপরে তার হক হলো তাকে সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। 2 নম্বর, ওয়া ইদা দাআকা ফাআজিবহু, আল্লাহর রাসূল বলে একজন মুসলমানের উপরে অন্য আরেকজন মুসলমানের 2 নম্বর হক হলো ওয়া ইদা দাআকা ফাআজিবহু, যখন কোনো মুসলমান তোমাকে দাওয়াত দিবে তার দাওয়াতে অংশগ্রহণ করা। তার দাওয়াতে কি করা? 2 নম্বর। 3 নম্বর, আল্লাহর রাসূল বলেন ওয়া ইদাস্তানসাহাকা ফানসাহলা, যখন কোনো মুসলমান তোমার থেকে কল্যাণকামী চায়, কোনো মুসলমান যদি তোমার থেকে পরামর্শ চায়, তুমি তাকে কল্যাণকামী করো, তার জন্য ভালো সুপরামর্শ দাও। 4 নম্বর, ওয়া ইদা আতাসা ফাহামিদাল্লাহ, কোনো মুসলমান যদি হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর রাসূল বলে ফাশাম্মিতহু, আলহামদুলিল্লাহ যদি তুমি শোনো তাহলে তুমি তার হাসির উত্তর দাও ইয়ারহামুকাল্লাহ বলে। কি বলে? তাহলে 4 নম্বর কি? কোনো মুসলমান যদি হাসি দেয়, হাসি দেওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে, আমি যদি শুনিস, উত্তর কি দিব? কথা বলো না, কি দিব? ইয়ারহামুকাল্লাহ। 4 নম্বর। 5 নম্বর হক কি? ওয়া ইদা মাতা ফাত্তাবিআহু, আল্লাহর রাসূল বলে কোনো মুসলমান যদি ইন্তেকাল করে, কোনো মুসলমান যদি মৃত্যুবরণ করে, তুমি যখন তার মৃত্যুর খবর শুনবে তার জানাজায় তুমি অংশগ্রহণ করো। এটা কয় নাম্বার? 5 নাম্বার। 6 নাম্বার কি? ওয়া ইদা আদা মারিজহু, কোনো মুসলমান যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। তাহলে আমরা কয়টি পাইলাম? 6টি। 1 নাম্বার সালাম দেওয়া। 1 নাম্বার কি দেওয়া? সবাই বলেন কি দেওয়া? সালাম দেওয়া। 2 নাম্বার দাওয়াত যদি দেয়, দাওয়াতে কি করা? অংশগ্রহণ করা। 3 নাম্বার যদি আমার থেকে সে কি চায়? কল্যাণকামী চায়, অর্থাৎ পরামর্শ চায়, তাকে সুপরামর্শ দেওয়া। কয়টি হলো? 3টি। 4 নাম্বার হাসির উত্তর দেওয়া। 5 নাম্বার, 5 নাম্বার কি ভুলে গেছে? যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। 6 নাম্বার জানাজায় অংশগ্রহণ করা। আল্লাহ রাসূল বলে এই 6টি হক একজন মুসলমানের উপরে অন্য আরেকজন মুসলমানের।